জন্য মন থেকে করা সন্তানের দোয়া কোনোদিন ব্যর্থ হয় না। এখানে রান্না করবে? তাহলে কি করবো? রান্নাঘরে তো আর গ্যাস নেই। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এতটুকু তাপে কি রান্না হয় নাকি? আমি কিচ্ছু জানি না। আমার খিদে পেয়েছে, আমার খেতে হবে, আমি শুধু এটুকুই জানি। আমি না হয় আজকে নাইলে নাই করে দিই। একদম না মনি, এখানকার সব কাজ আমি সামলাবো, তুমি এক্ষুনি মাঠে যাও। না সমস্যা নাই, আমি কালকে থেকে যাব না। তুমি আজ এক্ষুনি যাবে, আমি শুধু অনুমতি দিচ্ছি না, আদেশও করছি। মন থেকে যাইতে বলতেছে তো। হ্যাঁ 100% মন থেকে বলছি। শোনো, আমার মনে হয় তোমার রাশিতে মনি নামের একটা বড় ফাড়া আছে। শুনেছি মানুষের রাশিতে ফাড়া থাকলে সেই ফাড়া আগে কাটাতে হয়। আমি এখন কি করব? কোনো জ্যোতিষী খুঁজতে যাব, গিয়ে তাকে আমার হাত দেখাবো? হ্যালো সাগর, লাভ নেই। আরে একটু চেষ্টা করতে দাও না, কেউ যদি শুনে আসে এদিকে। কালকে সারা দিন আমি চিৎকার করেছি, কেউ আমার কাছে শোনেনি। আর শুনতে পেলেও স্বামীর সন্ত্রাসীদের ভয় কেউ ঢুকতে পারে না। আমরা মাঠে যাই, ওই যে দেরি হয়ে আমি থাকতে না আমার মেয়ে মাঠে যায় খেয়ে নিব। এটা কোনো কথা? চুপচাপ হাকর। বিলকিস, তুমি জান্নাতের জন্য নাস্তা আনছো? আমার তো বিশ্বাসই হইতেছে না। তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমি যা করতেছি ভালোই করতেছি। শোনো, ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, ইন্টারনেট সব বন্ধ করে আবার বলছেন এটা আপনার মেহমানদারি? ম্যাডাম, শুকরিয়া করেন যে এইরকম একটা বাড়িতে আপনারা থাকতে পারছেন। এর চাইতেও অনেক ছোট্ট বাড়িতে, ছোট্ট বলতে কি মিন করছি, ধরেন যে ওই যে ওরকম ছোট্ট ওই কোনার মতো ছোট্ট রুমেও মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর বন্দি থাকতে হচ্ছে। বুঝতে পেরেছি। আর এই সমস্ত কিছুর জন্য দায়ী আপনি। আপনি যদি আমার কথা মতো চলতেন তাহলে আমি এক তুড়িতে সবকিছু মুহূর্তের মধ্যে সমাধান করে দিতাম। কথা মতো কাজ করতে পারলে আমি এখানে পড়ে থাকতাম না। তার মানে আপনি আপনার মত পরিবর্তন করবেন না, তাই তো? ওকে, তাহলে কি কারণে আপনি আমার নাম ধরে ডাকছিলেন সেটা বলুন। আমার একটা অনুরোধ ছিল, আপনাকে রাখতেই হবে। কি ইন্টারনেট নেই, ফেসবুকে ঢুকতে পারছেন না বলে কষ্ট হচ্ছে, তাই তো? ইলেকট্রিসিটি চাই, গ্যাস চাই, কিন্তু আপনার সাক্ষী তুলে না নিলে এসব যে কিছু আপনি পাবেন না। আমি খুবই দুঃখিত ম্যাডাম। ওইসব কিছুই না, সাগরকে ছেড়ে দিতে হবে আপনার। বলেন কি? হ্যাঁ, যে বউয়ের জন্য বেচারা মার খেলো আপনি তাকে ছেড়ে দিতে বলছেন? প্লিজ, অনুরোধ করছি আপনাকে, ওর তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো। এই না, তাহলে তাহলে বলে দিলাম ছেড়ে দেবো, কিন্তু না, ছাড়া যাবে না তো। আপনার হাজব্যান্ড সাগর সাহেব, সে তো কিঞ্চিত ঘাড়তেরা, সেখান থেকে বের হয়ে সোজা যদি পুলিশের কাছে সমস্ত কিছু বলে দেয় তখন? সাগর কোনো ঝামেলা করবে না, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। সরি ম্যাডাম, আমি ওইসব গ্যারান্টির লোভে টেলিভিশন ফ্রিজ কেনার লোক না। সাগর সাহেব যদি একবার গিয়ে পুলিশের কাছে সমস্ত কিছু বলে দেয়, আমার সমস্ত প্ল্যান তো মাটির সঙ্গে মিশে যাবে। সামি ভাই, প্লিজ সাগরকে ছেড়ে দিন। ও বাইরে যেমনই হোক না কেন, ভেতরে অনেক ভীত মানুষ। আপনারা চাইলে আমাকে অন্য কোথাও বন্দি করে রাখতে পারেন। এই যে ইমোশনাল করে দেয়। আরে আমাকে তো ভাই বলে ডাকার দরকার নাই, শুধু স্বামী বলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু ভেবে বলেন। হ্যাঁ, যদি সাগরকে এখান থেকে বের করে দিই তাহলে আপনাকেও কিন্তু কোনোভাবেই এই বাড়িতে রাখা যাবে না, অন্য কোথাও নিয়ে গিয়ে আপনাকে আটকে রাখতে হবে। হ্যাঁ, আমি ভেবেই বলছি, আমি রাজি। তুমি আবার এখানে আসতে গেলে কেন? আশ্চর্য তো তুমি।
তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে এভাবে বিপদে রেখে চলে যাব? সাগর, তুমি বুঝতে পারছো না, আমি আসলে একটা অপয়া। আমার সাথে থাকলে তোমার পদে পদে বিপদ হবে, তাই বলছি তুমি চলে যাও। ছেড়ে চলে যাওয়ার জন্য আমি তোমার এই হাত ধরে নিত। যদি ছেড়ে দেওয়ার চিন্তাই থাকতো তাহলে তো গ্রাম থেকে আসারই দরকার ছিল না। ছাড়তে যদি হয় আমাদের দুজনকে একসাথে ছাড়তে হবে আপনার। কিন্তু তুমি থাকলে তো। ব্যাস, অনেক হয়েছে। আমাকে ডেকে এনে এখানে অনেক নাটক করা হয়েছে, অনেক। আর দরকার নেই। এই আপনি, আপনাকে নতুন করে ওয়ার্নিং দেওয়ার কিছু নাই। মনির সততা আর নিষ্ঠার কারণে আপনার নিজের মায়ের বিরুদ্ধে আপনি সাক্ষী দিয়েছেন, তাই তো? আপনার সেই সাক্ষী কতক্ষণ থাকে সেটা দেখে নেব আজকের মধ্যে। হোল্ড, এই তুমি আসো, একটু টেস্ট নিয়ে নেই। কেন অস্থিতিশীলতার জন্য শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজকের মর্যাদা হারাতে যাচ্ছে বাংলাদেশ। এবছরের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইউএইতে। লাইলাপু, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আপু, মানে ওই যে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই তো, ওই জন্য অনেক জ্যাম। আহা, তোমার কাছে কোনো কৈফিয়ত চেয়েছি? যাও প্র্যাকটিসে যাও। আপু, কোনো সমস্যা? ঠিক সমস্যা না, বিশ্বকাপটা আমাদের দেশ থেকে সরিয়ে ইউএইতে নেওয়া হয়েছে। ইউ মানে তো দুবাই, শারজা, আবুধাবিতে খেলা। আপু, ওখানে যা গরম, আমাদের দেশে খেলতে পারলে তো ভালো হতো। আচ্ছা, মন খারাপ করবেন না। তাও মন খারাপ না, চিন্তা হচ্ছে। ভেন্যু বদলের সাথে সাথে এখন আমাদের প্ল্যানও চেঞ্জ করতে হবে। আপু, কি প্ল্যান? মানে কি প্ল্যান পরিবর্তন করবেন? অপেক্ষা করো, মনি আসো, সবাইকে একসাথে বলবো। কি পরিবর্তন করবেন আইন আপু? আমাকে বাদ দেবে না তো আবার? আসসালামু আলাইকুম, প্রিয় দীপ্ত টিভির দর্শকবৃন্দ, জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। 1134 নম্বর পর্ব শেষ। সেই প্রিয় ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়র আসছে 1135 নম্বর এপিসোড। এই এপিসোডে দেখতে পাবেন মিসেস রুনার চিকিৎসা হয়ে যাবে ভালোভাবে। এদিকে মনি এবং জান্নাত প্র্যাকটিস করবে, আর এদিকে আনোয়ার শাহ জোয়ারির যে সামি নামের যে মস্তানকে ধরে নিয়ে আসছে কিডন্যাপ করার জন্য জান্নাতকে, সেটা ভেস্তে যাবে এবং সব কিছু মিলে এই পর্বটা হবে জমজমাট। অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।